মিতু ঘুম থেকে উঠে দেখে সে কাপড়বিহীন অবস্থায় সে রিফাতের বিছানায় শুয়ে আছে। সেই রিফাত পাশে দাঁড়িয়ে মেয়েটিকে দোষ দিচ্ছেন যে সে কৌশল করেই তার সঙ্গে সম্পর্ক করেছে। মিতু কষ্ট নিয়ে বলল, সে কেবল নতুন নিয়োগপ্রাপ্ত একজন নতুন ভাড়া কর্মী মাত্র। গতরাতের ঘটনাটা পুরোপুরি একটা দুর্ঘটনা ছিল, সে সেটাই বলছে। রিফাত বলল, যেহেতু ঘটনাটা তো ঘটিয়েই ফেলেছ, তাই মনে করো তুমি নিজের আগ্রহে এসেছ, তুমি লজ্জার অধীনে না পড়তে চাইলে। এবং মিতুকে জিজ্ঞেস করল, তুমি কত চাও, বলো কত টাকা লাগবে তোমার। মিতু প্রথমে কোনো টাকা নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ মনে হলো তার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, চিকিৎসার খরচ অনেক। সে বাধ্য হয়ে রিফাতের কাছে অনুরোধ করে বলল, 1 মিলিয়ন, 10 লাখ চাই। রিফাত তা শুনে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিলেন। মিতু অনেকটাই লোভী মেয়ে। রেগে গিয়ে রিফাত 1 মিলিয়ন টাকার ব্যাংক কার্ড মেয়েটির সামনে ছুঁড়ে দিলেন। মিতু চোখে জল নিয়ে কার্ডটা তুলে নিল, দ্রুতভাবে কাপড় পরল এবং ব্যাংক কার্ড নিয়ে চলে গেল। রিফাত বিছানার দিকে ঘুরে দেখল মেয়েটি নিজের প্রথম রাতটি তাকে দিয়েছে। সময় কেটে 3 মাস পার হয়ে গেল। মিতু হাসপাতালে পরীক্ষা করে দেখল সে সন্তান ধারণ করেছে। সে চিন্তা করল বিয়ে ছাড়া সন্তান নেওয়াটা গহিক হবে না, তাই ডাক্তারকে বলল, আমি শিশুটিকে নষ্ট করতে চাই। ডাক্তার বললেন, তুমি কি নিশ্চিত? মিতু বলল, হ্যাঁ। ডাক্তার আবার বলল, শিশুটি বেশ সুস্থ আছে, তুমি কি নিশ্চিত? আবার বলল, হ্যাঁ। মিতু অপারেশন থিয়েটারের দরজায় এসে নার্সকে অপারেশন ফর্মে সই করতে লাগল। ঠিক সেই মুহূর্তে মিতুর পেটে হঠাৎ কাঁপন। মিতু বলল, সে আমার পেটে লাথি দিল, সে বাঁচতে চায়, আমি কিভাবে তাকে মেরে ফেলতে পারি? আমি নষ্ট করব না। মিতু ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে শিশুটিকে রাখার সিদ্ধান্ত নিল। এই দৃশ্যটা ঠিক তখনই রিফাতের ছোট ভাই দেখে ফেলে। ছোট ভাই অপারেশন থিয়েটারের সামনে মিতুকে দেখে নার্সকে জিজ্ঞেস করে, ওই মেয়েটির কি অপারেশন সফল? ডাক্তার বলল, তুমি তার কে? ডাক্তার বলল, এটা রোগীর গোপনীয়তা। ছোট ভাই বুঝতে পারল মিতুর গর্ভকাল 12 সপ্তাহ, মানে 3 মাস। শুনে সে খুশি হয়ে চাচা হবার আনন্দে উত্তেজিত হয়ে বড় ভাইকে খবর দিতে ছুটে যায়। রিফাতের ছোট ভাই অফিসে এসে বড় ভাইকে দ্রুত জানায়, আমি হাসপাতালে গিয়ে দেখেছি মিতু গর্ভবতী। এই খবর শুনে রিফাত অবাক হয়, আর তার মা তেমনি এক্সাইটেড, আমার নাতি বলে উত্তেজিত।